অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করে দিলাম। আর এখন হচ্ছে সকাল 7টা মতন বাজে। তো সকালবেলায় উঠে আমি আজকে দিনটা শুরু করলাম। আমার এখন এই মুহূর্তে পুজো, ইষ্টভৃতি, স্বস্তায়নী কিছু নেই, কেন বাড়িতে ওষুধ, সেই কারণে। তো একটু বেলা করেই উঠলাম, আর কাপড় চোপড়গুলো যেগুলো দেখো গুছিয়ে নেব। কাজে মন দেবার চেষ্টা করছি, মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে আছে। আর একটা মানুষের অ্যাবসেন্স, সে যখন থাকে না না, তখন বোঝা যায়। যে কোনো লোকেরই যখন সে থাকে তখন আমরা কিন্তু তার ইয়েটা বুঝতে পারি না, তার যে কদর সেটা বুঝতে পারি না। যখন সে চলে যায় তখন কিন্তু আমাদের মনকে নাড়া দিয়ে যায়। আর আমার জেঠি শাশুড়ি মা আমার কাছে ভীষণই একজন প্রিয় মানুষ ছিল। সেটা কার কাছে কী ছিল জানি না, তো আমার কাছে ভালো ছিল। আমাকে বকতো না এমনটা নয়, অনেক বকা আমি খেয়েছি। বকা দিত বড়রা, যখনই বকা দেয় তখন সে ভালোর জন্য দেয়, এটা আমি এখন এই বয়সে এসে কিন্তু সেটা ফিল করতে পেরেছি। যেটা আগে রাগ হতো, এখন মনে হয় সেই বকাটা না খেলে জীবনে অনেক কিছুই হয়তো শিখতে পারতাম না। আর দেখো এই যে হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, আমি এই গাছের পাতাগুলো আমার বাড়ি থেকে, বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, নিয়ে আমি টেবিলের ওপর সাজিয়ে রাখছি, জাস্ট একটু মনটা ভালো করার জন্য। টেবিলটা গুছিয়ে নেব সকালবেলায় উঠে। টেবিলটা গুছিয়ে এই গাছটাকে একটু রেখে দিলাম, চোখে পড়লে ভালো লাগে, একটু ফ্রেশ ফ্রেশ ফিল হয়। এবার জানি না উত্তর দিকে রাখতে নেই কি না, তোমরা যদি কেউ জেনে থাকো বলো কোন দিকে রাখতে হয়, আমি কিন্তু জানি না। আমি এমনি জাস্ট ফর শো সেই জন্য রাখা। এই দেখো রাখলাম, ভালোই লাগছে দেখতে। আর দেখো এরপর আমি টেবিলটাকে ভালো করে পুছে নেব, গ্লাসগুলোকে আরেকবার ধুয়ে নেব। আর যেহেতু জেঠি শাশুড়ি মা চলে গেছে, এবার এক এক করে লোকজন, আত্মীয় স্বজন দেখবে, সবাই আসবে। সেই জন্য ঘরে চারিদিক যদি একটু ঠিকঠাক করে না রাখি, মন খারাপ করে বসে থাকি, তাহলে কিন্তু যে আসবে সেও অনেকটা নেগেটিভ এনার্জি আমার বাড়ি থেকে নিয়ে যাবে। সেই জন্য ঘরদোর পরিষ্কার করছি, মনটাকে অনেকটা ঠিক করার চেষ্টা করছি, ভুলে থাকতে চেষ্টা করছি কিন্তু মাইন্ডে এসে যাচ্ছে। তারপর দেখো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, ঘর স্নান করে নিয়ে তারপর একটুখানি বিশ্রাম করেছিলাম। সেদ্ধ ভাত তো এখন কোনো ঝামেলা নেই। খেয়ে দিয়ে উঠে সন্ধ্যার আগে আগে আমি ভাবলাম মিক্সিটা পরিষ্কার করে দিই, শুয়ে থাকলে হবে না। তো মিক্সিটা দেখবে অনেক দিন ইউজ করার পর না হলুদ হলুদ হয়ে যায়। তো সেটা তোমরা করে দেখো, সার্ফ দিয়ে পরিষ্কার হয় না। তো আমি যে টিপসটা অ্যাপ্লাই করি, এটা তোমরা যদি ইউজ করো, আমি জানি না, এটা আমি করি, তোমরা করে দেখো, এটা একদম সাদা হয়ে যাবে। কলগেট যে কোনো প্যান্ট বা জামাতে যদি সাদা জিনিসের মধ্যে কোনো দাগ লাগে না, কিছুক্ষণ কলগেট লাগিয়ে তারপরে যদি ডিটারজেন্ট দিয়ে তোমরা ঘষে দাও, তাহলে কিন্তু সেই দাগটা উঠে যায়। তো সেইটা মাথায় রেখে আমি মিক্সিটা এভাবে পরিষ্কার করি। আর বেশি জোরে ঘষবে না, তারপর একটা শুকনো ভিজে ন্যাকড়া দিয়ে পুছে নিলে একদম ঝকঝকে হয়ে যাবে, হলুদ দাগটা একদম চলে যাবে। তো কাজের চাপ কম বলে এগুলো করে রাখছি। আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলাম আজকে বাজার থেকে, সেটা ভালো করে ধুয়েছি, ধুয়ে শুকনো করে নিচ্ছি, নিয়ে বোটা ছাড়িয়ে ভালো করে একটা প্লাস্টিকে ঢুকিয়ে সেখান থেকে হাওয়াটাকে বের করে একটা টিস্যু পেপারে মুড়ে একটা কন্টেনারে ভরে রেখে দেবো, বহুদিন ভালো থাকবে। আর আমি এভাবে রাখি, আমার অন্য ব্লগে দেওয়া আছে, তো দেখতে থাকো তোমরা। দেখো এখন আর আমার ঠোঁটের অবস্থা দেখেছে কি হয়েছে, চুলগুলো দড়ি দড়ি হয়ে গেছে দেখো। কেন বলো? আমাদের তো ওষুধে আমি শুধু একটুখানি ঠোঁটে ভেজলিনের ইয়েটা আছে না, ভেজলিনটা পাওয়া যায় না সমিজে, ওই ভেজলিনটা শুধু দিয়েছি। আর তো কিছুই করা যাবে না, সিঁদুর টিঁদুর কিছুই করতে পারিনি, ওই দিনই করেছিলাম যা তাই আছে। আর দেখো তারপরে দেখো ঘরে সন্ধ্যার হয়ে এসছে, লাইটগুলো জ্বালিয়ে দিলাম। আর এই টেবিলের ওপরে যেখানে ট্রাইপডটা রাখা থাকে, সব সময় পরার জামাগুলো এখানে বের করে রেখেছি, কেন আলমারিটা আর ধরবো না, আলমারি ধুললেই সেটাকে আবার ধুতে হবে। আর এবার আমি সন্ধ্যাটা দিয়ে নেব। পাপানের জামা প্যান্টগুলোও আমি এখানে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই দেখো সমস্তটা রেখে দিয়েছি, আর সন্ধ্যা বাতিটা দিয়ে নেব। ঠাকুরকে ধরছি না, কিন্তু ধূপ ধুনোটা কিন্তু দিচ্ছি। কেন বলো তো? নিজের আমার ভালো লাগছে না, আমি জানি না কেন আমার ভালো লাগছে না। এবার আমি জায়ের ঘরেও দেব, আর চারিদিকে বাড়িতে বারান্দা ছাদ সমস্ত জায়গায় দিয়ে দেব। এবার একতলায় যাব একটু জায়ের ঘরে দিতে, মানে আমার নিজের জায়ের ঘরে দিতে। আর আমার খুড়তো মানে জ্যাঠতো যে যা, তাদের ঘরে আর যাব না, ওদের তো ওষুধ চলছে, আর ওদের ঘরে ধূপ ধুনো দিতে হয় কিনা আমি জানি না। আর তারপরে দেখো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। যে বয়ামটায় আমি গাজরগুলো রেখে দিতাম, মানে সংরক্ষণ করতাম ফ্রিজে, সেটা আমার হাতে লেগে ভেঙে গেছে কাচের বয়ামটা।
তো একটা প্লাস্টিকের এরকম একটা আমি কৌটো নিয়ে নিয়েছি, সেখানে এটার মুটকিটা না ভেঙে গেছে হাতে লেগে, মানে ফুটো হয়ে গিয়ে জল পড়ছে, ছিদ্র হয়ে গেছে। তো এর মধ্যে দেখো আমি গাজরগুলোকে ভরে রেখেছি। মাঝে মাঝে না জলটা চেঞ্জ করে দিতে হয়। ফ্রিজে এভাবে যদি তোমরা রেখে দাও তাহলে না বহু দিন ভালো থাকে গাজর। গাজর কিন্তু নষ্ট হয় না। তো দেখো আমি গাজরটা রেখে দিলাম, কয়েকটা বের করে রাখলাম, আর বাদ বাকিগুলো রেখে দেবো। এরকম করেও তোমরা রাখতে পারো, সেটা আমি দেখিয়ে দিচ্ছিলাম। দেখো কোনো প্লাস্টিক দিয়েও রেখে দিতে পারো বা কোনো মুটকি দিয়েও তোমরা আটকে দিতে পারো। তো আমার তো নষ্ট হয়ে গেছে, ভালো করে ধুয়ে নেব, মানে ধুয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে আমি শুকনো করে নেব। নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে সেখান থেকে হাওয়াটা বের করে একটা টিস্যু পেপারে জড়িয়ে কন্টেনারে রেখে দেবো, বহুদিন ভালো থাকবে। আর বাদবাকি যে লঙ্কাটা আছে, মানে একটু নষ্ট নষ্ট হয়ে গেছে, সেটাকে মিক্সিতে আমি পেস্ট করে আদা দিয়ে রেখে দেবো, পরে ইউজ করতে পারবো ফ্রিজে। আর ফ্রিজে যা ছিল পরিষ্কার করে দিয়েছিলাম, যাতে যেদিনই আমার জেঠি শাশুড়ি মারা গেছে বাড়িতে, সেদিনই সব আমি পরিষ্কার করে ফেলেছি। আর সেই জন্য ফ্রিজে আর এগুলো রাখার কোনো অসুবিধা নেই। এবার রেখে দেবো গুছিয়ে নিয়ে, তারপরে অন্যান্য কাজগুলো করব। এই দেখো এইভাবে রেখেছি। টিস্যু পেপার বা যে ব্যাগগুলো আসে না, সেগুলো আমি রেখে দিই। যে দেখবে সুতির যে ব্যাগগুলো আসে, সেই ব্যাগগুলো আমি ফেলি না, ধুয়ে রেখেছি দেখো। আর এই প্লাস্টিকটা থেকে আমি হাওয়াটা বের করে দিয়েছি, দিয়ে তারপর রেখেছি। আর এই দেখো পেয়ারা না ফ্রিজে আমি রেখে দেখেছি বহুদিন থাকে না। পেয়ারা যতই আমি ফ্রিজে রাখি, ফ্রিজে একটা গন্ধ হয়ে যায়, আর এরকম করে শুটকো, মানে কেমন একটা শুকিয়ে শুকিয়ে যায়, আমার একদম ভালো লাগে না খেতে। পেয়ারা একটু টাটকা হলে একটু লবণ দিয়েও ভালো লাগে খেতে। সেই জন্য পেয়ারাগুলোকে আমি এবার ঠিক করেছি, ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এর আগের বার এটা অ্যাপ্লাই করেছি, এবার তোমাদের এটা শেয়ার করে দিলাম। এবার হাফ কিলো পেয়ারা এনেছি, এর আগের হাফ কিলোটা শেষ হয়ে গেছে। তো দেখো একটা কৌটো এরকম নেবে, সেই কৌটোর মধ্যে একটা প্লাস্টিকের, যে বাজার থেকে যে আমরা ক্যারি ব্যাগগুলো আনি প্লাস্টিকের, সেগুলোকে একটা ঢুকিয়ে দিলাম। দিয়ে এবার ধুয়ে রাখা শুকনো করা যে পেয়ারাগুলো আছে, সেটা এবার এই কৌটোর মধ্যে ঢুকিয়ে দেবে। ঢুকিয়ে এবার এটাকে মুখটা আটকে ফ্রিজে রেখে দেবে। তাহলে দেখবে ফ্রিজের একটা বিচ্ছিরি যে গন্ধ হয়ে যায় পেয়ারার, সেই গন্ধটাও হবে না। আর পেয়ারা তাজা থাকবে, একদম তাজা থাকবে, ডাসা থাকবে। আমার একদম পেয়ারা পেকে গেলে বা শুকিয়ে গেলে না একদম খেতে ইচ্ছা করে না। তো এভাবে তোমরা রেখে দেখো, আমি আগের বার রেখে দেখেছিলাম, একদম তাজা রয়েছে। এই যে সেম প্রসেসে তোমরা ইউজ করে দেখো, তারপরে কিন্তু আমাকে জানাতে ভুলো না। আমি এভাবে রেখেছি। আর এই দেখো নিয়ে এসেছিলাম অনেকগুলো, 500 মতো নিয়ে এসেছি আমি এখানে আমলকি। তো আমলকিটা আমি কখনো ঠিক করে রাখিনি ফ্রিজে। তো এটার কোনো টিপস না, এটা আমি রাখছি কিভাবে সেটাই তোমাদের দেখালাম। আমি যেটা অ্যাপ্লাই করে ফল পাইনি, সেটা তোমাদের কখনোই বলবো না যে তোমরা এইভাবে করো। আমি এমনি একটা প্লাস্টিকের মধ্যে আটকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর দেখেইছো আমার মুখে জটঠোসা উঠে কি অবস্থা হয়েছে। আমলকি শরীরের জন্য ভীষণ ভালো। তো সেই জন্য আমলকি নিয়ে এসেছি। ছেলে, হাজব্যান্ড, আমি, আমাদের তো শরীরটা ভালো যাচ্ছিল না কদিন, তোমাদের বলছিলাম। তার মধ্যে এখন তো খাওয়া দাওয়াও ভালো করে আর হচ্ছে না, এই অবস্থায় মনও ভালো নেই, আর তো খাওয়া যাবেও না। সেই জন্য আমলকিটা নিয়ে এসেছি। ছেলেটাকে তো খেয়াল রাখতে হবে, পড়া তো চলছে। তার সাথে আমার ছেলের মনটা ভীষণই খারাপ। কেন, ও আমার জেঠি শাশুড়ি মাকে বউ বউ করতো, ভীষণ মন খারাপ। সেই জন্য ওর শরীরের দিকে আমার এক্সট্রাভাবে যত্ন দিতে হচ্ছে। আর এই যে দেখো উচ্ছেগুলোকে আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি। এটাও একটা ডিব্বায় ভরে ফ্রিজে রেখে দেবো, ডালের সাথে সেদ্ধ দিয়ে, মুগের ডালের সাথে ছেড়েকে দেবো, বা ঘি দিয়ে সেদ্ধ করেও খেতে পারবো। আর বাজার নিয়ে এসেছিলাম কুলেখাড়া শাক, কিছুটা দেখো বেঁচে গেছে, সেটা আলাদা করে রেখেছি। কুলেখাড়া শাকগুলো না একদম শুকিয়ে গেছে। আর দেখো এই সময়টা না সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে, আমি বারান্দায় কাজ করছিলাম, তাই জন্য লাইটটা জ্বেলে নিলাম, জ্বেলে নিয়ে কাজ করছি। আর দেখো আমি আজকে না এখন আর আমার ভালো লাগছে না কাজ করতে, বারান্দায় প্রচুর ঠান্ডা। সেই জন্য একটা কাচের গ্লাসের মধ্যে আমি জল দিয়ে, দেখো মিক্সিটা এবার করব। তখন তো মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার মাখিয়ে রেখে আমি কিছুক্ষণ রেখে অন্যান্য কাজগুলো করলাম। এবার যে কলগেটটা মাখা ছিল একটুখানি ঘষে নেব, ঘষে নিয়ে এবার একটা ন্যাকড়া দিয়ে পুছে ঢাকা দিয়ে আবার আমি রেখে দেব জায়গা মতন। আর তোমরা এটা করে দেখো, উপকার পাবে। আর দেখো এরপর আমি একটা কাচের গ্লাসের মধ্যে জল নেব। জল নিয়ে যে কুলেখাড়া, তারপরে শাক কী যেন বলে, আরে দেখো কি শাক যেন, দাঁড়াও মনে করতে পারছি না এই মুহূর্তে আমি।
হেলাঞ্চা শাক আর কুলেখাড়া শাক আমি দেখো এরকম করে ভিজিয়ে টেবিলে রেখে দেবো, একদম তাজা হয়ে যাবে। তারপর পরে সময় মতন বেছে প্লাস্টিকে করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেবো। যখন করব অল্প অল্প করে রস করে ছেলেকে দেবো বা হাজব্যান্ডকে দিতে পারবো। আর সাথে ছিল পালং শাক, এগুলোকেও আমি আলাদা একটা জায়গায় আমি রেখে দেবো, কেন নষ্ট হয়ে যাবে নালে। এই একটা ছোট বালতির মধ্যে রেখে ঝুল বারান্দায় রেখে দেবো। এখন আর করব না, এটা পরে করব। তো আজকের ব্লগটা কিন্তু এতটুকু ছিল। যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলো না, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। আর অনেক অনেক ভালোবাসা রইলো। প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দাও। নতুন বন্ধু যারা আমার ব্লগটা দেখো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম।